গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোহানী সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। তো দেখো আকাশটা কি দারুণ লাগছে। তো এখন হচ্ছে বাজে 5:30, সকাল 5:30 বাজে। তো আমি ঘুম থেকে উঠে একটু বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বাইরের ওয়েদারটা আমার খুবই ভালো লাগছিলো, আর বাইরে একটা শিন করে হাওয়া দিচ্ছিলো, সেটাও আমার খুব ভালো লাগছিলো। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে, স্কিপ না করে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি ঘুম থেকেই উঠেই দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ মা আজকে একটা জায়গায় যাবে। তো কোথায় যাবে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ভিডিওটা পুরো দেখলে। স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না যে মা কোথায় যাবে। তো তার জন্য মা এত তাড়াতাড়ি করে রান্না করছে। তো দেখো এদিকে মা রান্না করছে, আমি এদিকে চলে আসলাম ঘরে কাজ করছি। আমি এদিকে এসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। কি বলবো, ঘরে এত ধুলো আসে। আমাদের এখানে তো ভাটা, তো চারিদিকেই ভাটা। তো এই ভাটার ধুলোগুলো ঘরে এসে পুরো আরও ধুলো হয়ে যায়। সারাদিন কতবার যে ঘর ঝাঁট দিতে হয় তার ঠিক ঠিকানা নেই। আর আমাদের বাড়িতে বাচ্চা আছে অনেক, আর বাচ্চারা শুধু দুষ্টুমি করে, ঘরে জুতো পরে ঢুকে যায়। ওরা ছোটো মানুষ, ওদের বললে ওরা বোঝে না। তো ওদের আর কি বলবো। তো ওরা যখন খেলাধুলা করে জুতো পরেই চলে আসে, আবার যখন চলে যায় তখন আবার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নেওয়া হয়। তো দেখো এখন হচ্ছে সকালবেলা। তো আমি বাইরে কাজটা করে আমি ঘরটা এখন মুছতে চলে এসেছি। তো দেখো আমি এখানে বালতির মধ্যে জলও নিয়ে নিয়েছি, আর কিছুটা ডেটলও নিয়ে নিয়েছি। ডেটল দিয়ে আমি ঘর মুছছি। তো দেখো ডেটল না, ফিনাইল দিয়ে ঘর মুছছি। তো দেখো ফিনাইল দিয়ে ঘরটা মুছলে কি হয়, ঘরে যদি কোনো জীবাণু থাকে জীবাণুটা মরে যায়। ঘরে ছোটো বাচ্চা থাকে, তো তার জন্য আমি প্রতিদিনই ফিনাইল দিয়ে ঘরটা মুছি। কারণ একবার আমার মেয়ের যখন বয়স ছিল 10 মাস, তখন আমাকে ডক্টর বলেছিল যে তুমি প্রতিদিন ফিনাইল দিয়ে ঘর মুছবে। তো আমি ওর 10 মাস বয়স থেকে এই প্রতিদিন ফিনাইল দিয়ে ঘর মুছি। কারণ ওর একটা শরীর খারাপ হয়েছিল, তো ডায়রিয়া হয়েছিল। তারপর থেকেই আমি প্রতিদিন ফিনাইল দিয়ে ঘরটা পরিষ্কার করে ভালোভাবে মুছে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি ভালোভাবে আস্তে আস্তে করে। এবার আজকে প্রচুর কাজও ছিল বাড়িতে, জানো না। এবার তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কাজ করতে জানো না, আজকে প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছিলাম। কখন যে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আজকে কাজ করতে আর এত লেট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি এত ভোরবেলায় উঠি না, 5:30টার সময় কোনো দিনও উঠি না। তো আমি ওই সকালবেলা উঠি, আমার শরীরটা উঠেই এত খারাপ লাগছিল। তো কি বলবো বন্ধুরা তোমাদের। তো তবু আমি উঠেছিলাম। এবার মেয়েদের তো শ্বশুর বাড়িতে উঠতে হবেই। তবু আমি আমার শ্বশুরবাড়িতে একটু বেলা করেই উঠি, 7টা 7:30, কোনো দিন 7:45টাও হয়ে যায়। তো কি করব, শরীরে দেয় না, শরীরে ভীষণই এনার্জি কম। তো সারাদিনই কাজ টুকটাক করি। রান্না আমার করতে হয় না, তো মা ওর জন্যই দেখতেই পেলে তোমরা যে মা রান্না করছিল। তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘরটা মুছে নেওয়ার ফলে তারপরে আমি ঘরটা এখন মুছে নিয়ে এবার দেখো পাখাটা চালাতে ভুলে গেছিলাম, তো পাখাটা চালিয়ে দিলাম। তো তারপর দেখো এদিকে আমি আটা মেখে নিয়েছি। আমি রুটিটা করব, কারণ রুটিটা আমারই দায়িত্বের, রুটিটা আমি করি। তো তারপর দেখো তোমাদের বলেছিলাম যে মা কোথায় যাবে। তো দেখো মা কোথায় গেছিলো। মা গেছিলো আজকে আমাদের এখানে একজন এসছে। তো তোমরা বুঝতেই পারছো কে এসছে, থাম্বনেল দেখেও বুঝতে পারছো তোমরা কে এখানে এসছে। তো দেখো কে এসছে বলো তো, এটা দিদি নাম্বার 1 রচনা দিদি। আমি তো দেখতে যাবো বলে এত এক্সাইটেড ছিলাম। এবার পাড়ায় এসে জানো না, কাকিমারা সবাই কাকুরা এসে ধরেছে যেতে হবে। তো তার জন্য মা গিয়েছিল। তো দেখো এই যে আমাদের রচনা দিদি আর আমার মেয়ে ছিল, জানো না, আমরা দৌড়াদৌড়ি করে দেখতে গিয়েছি। আমার তো শাড়িই ছিঁড়ে গেছে সাইকেলের বেঁধে, একটা সাইকেল ছিল, আমি ছবি তুলতে গেছিলাম, আর হট করে সাইকেল থেকে আমার শাড়িটা ছিঁড়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের দিদি নাম্বার 1। আমার তো দিদিকে খুবই ভালো লাগে, এত কিউট মনে হচ্ছিলো দিদিকে চটকাই। দিদি বলছিল এত তোমরা কিলবিল করছো কেন, ওরা হাসলাম। তো আমরা দিদিকে দেখতে তোমরা ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই।